হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে সোল কন্ট্রাক্ট কাকে বলে এবং সোল কন্ট্রাক্ট রিলেটেড প্রত্যেকটা পয়েন্ট আমি আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। প্রথমে আমরা জানব ফ্রেন্ড যে সোল কন্ট্রাক্ট কী। সোল কন্ট্রাক্ট হলো যে আত্মার সংযোগ, আত্মার সঙ্গে জুড়ে থাকা মানুষজন। এই যে সোলেরা যারা হচ্ছে তোমার লাইফ টাইম জুড়ে তারা আসবে এবং চলে যাবে। প্রত্যেকে কিন্তু কোনো না কোনো লেসন শেখাবে বা কিছু তোমাকে বোঝাবে। কারো কাছে লাভ কেয়ার পেতে পারো, কারো কাছে পেন পেতে পারো। এরা তোমার লাইফ টাইম জুড়ে কিন্তু সঙ্গে থাকে। এই সকল মানুষেরা তোমার ডেস্টিনিতে থাকে এবং সোলের সঙ্গে কন্ট্রাক্টে থাকে। এদের একটা অনেক বড় গ্রুপ হয়, যে গ্রুপের সোলেরা তারা প্রত্যেকেই এই পৃথিবীতে আসার সময় সেই কন্ট্রাক্ট নিয়ে আসে। তারা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্নভাবে, তুমিও যেমন তাদেরকে হেল্প করছো তারাও তোমাকে হেল্প করছে। প্রত্যেকে কিন্তু কন্ট্রাক্টে রয়েছ ওই একটা গ্রুপের মধ্যে। তারা তোমার বাবা মা, ভাই বোন, ফ্রেন্ড, তোমার জীবনসঙ্গী বা সঙ্গিনী সবাই হতে পারে। ঠিক আছে, যে ওই গ্রুপের সোলেরাই তারা ভিন্ন ভিন্ন রূপ নিয়ে তোমার লাইফে গ্রোথের ক্ষেত্রে লেসন শেখানোর জন্য তারা কিন্তু তোমাকে তাদের হিসেবে যেমনভাবে কন্ট্যাক্ট রয়েছে সেইভাবে তোমাকে কিন্তু হেল্প করছে। এ কিন্তু প্রত্যেকটা সোলের ক্ষেত্রে। এবং ওই সোলে এ জন্মে হয়তো তুমি মানুষ হয়েছ, হয়তো কোনো জন্মে তুমি পাখি হলে, সেখানেও কিন্তু তারা তাদের মতো করে হয়তো সেই গ্রুপের কেউ মানুষ হয়েছে, সেই গ্রুপের কেউ হয়তো অন্য পাখি হয়েছে। তারা কিন্তু মানুষ যদি হয় হয়তো তোমাকে কোনো দিন হয়তো খাওয়ার দিয়ে হেল্প করতে পারে। এইভাবে মানে একে অপরকে ওই গ্রুপের সোলেরা যে জন্মেই থাকো না কেন তারা কিন্তু সব সময় ভিন্ন ভিন্ন রূপ নিয়ে তারা তোমাকে তোমার যাত্রাপথে এগিয়ে নিয়ে যায়। কারণ একটা সোলের সৃষ্টি থেকে তার উদ্দেশ্যই থাকে মোক্ষ লাভ। তো সেই যাত্রা একে অপরকে ওই গ্রুপের সোলেরা হেল্প করে এগিয়ে নিয়ে যায়। তো এরা হচ্ছে সোল কন্ট্রাক্টে থাকে। আশা করি বুঝতেই পারলে ফ্রেন্ড যে সোল কন্ট্রাক্টটা বিষয়টা কী। এ হচ্ছে তোমার যে কোনো ক্ষেত্রে, আমি আবারও বলে দিই ফ্রেন্ড, এরা যে কোনো রূপের হতে পারে। বাবা মা, ভাই বোন, ফ্রেন্ড, তোমার কর্মক্ষেত্রে, তোমার জীবনসঙ্গী সঙ্গিনী, যে কোনো জায়গায় হতে পারে এই সোল কন্ট্রাক্টে থাকাকালীন ব্যক্তিরা। ঠিক আছে, এবার তুমি বুঝবে কি করে যে তুমি সোল কন্ট্রাক্টে রয়েছ। এক কথায় বলতে গেলে বৈশিষ্ট্য, যে এই মানুষটির সঙ্গে তোমার সোল কন্ট্রাক্ট রয়েছে কিনা। নাম্বার 1 হচ্ছে ইনস্ট্যান্ট কানেকশান ফিল হবে। যে ব্যক্তির সঙ্গে তোমার সোল কন্ট্রাক্ট রয়েছে তার প্রতি তোমার একটা আন্তরিক টান ফিল হবে। সে যা কিছু করুক না কেন, ভালো করুক মন্দ করুক, তাও তুমি ভেতর থেকে যেন তোমার একটা পূর্ব পরিচিত একটা আত্মার কানেকশান বা ওই মানুষটির সব কিছু তোমার একদম আত্মাকে ছুঁয়ে যাবে, এইরকম একটা টান ওই মানুষটির প্রতি তোমার ফিল হবে। সে যে কোনো জায়গায় হতে পারে। এক্ষেত্রে আমি বলে রাখি ফ্রেন্ড যে সোল কন্ট্রাক্টে 3 ধরনের গ্রুপ থাকে। এক হচ্ছে কার্মিক, 2 সোলমেট, 3 হচ্ছে টুইন ফ্লেম। কার্মিক এবং সোলমেটের সংখ্যাটা বেশি, টুইন ফ্লেম কিন্তু রেয়ার হয়। তো এরা কিন্তু সোল কন্ট্রাক্টে থাকে। ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তোমার জীবনে। মানে যাদের সোল কন্ট্রাক্টে মানে যে সকল সোলেরা তোমার কন্ট্রাক্টে রয়েছে তারা তোমার জীবনে কোনো না কোনো গুরুত্বপূর্ণ একটা পার্ট হয়ে থেকে যাবে। সে যে কোনো ক্ষেত্রে হতে পারে। অনেক সময় কি হয়, হয়তো সে ব্যক্তির সঙ্গে সোল কানেকশান নেই, মানে কন্ট্রাক্টে নেই, তা সত্ত্বেও তার প্রতি একটা তোমার ইনস্ট্যান্ট কানেকশান হতে পারে, কিন্তু তার কোনো ভূমিকা তোমার লাইফে থাকবে না। কিন্তু সোল কন্ট্রাক্টে থাকাকালীন সেই ব্যক্তির অবশ্যই কোনো না কোনো বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তোমার লাইফে থাকবেই থাকবে। নাম্বার 3 হচ্ছে সেন্সিটিভ হবে ওই রিলেশনশিপ। যে সম্পর্কে তোমার সেন্সিটিভ ফিল হয় যে এই সম্পর্ক আমার সেন্সিটিভ আমার কাছে, তো অবশ্যই ওই রিলেশনশিপ তোমার সোল কন্ট্রাক্টে রয়েছে। নাম্বার 4 হচ্ছে সম্পর্কে ভাঙা গড়া প্রচুর দেখতে পাবে। যে সম্পর্কে ভাঙছে আবার কিছুদিন পর আবার কানেকশান জুড়ে যাচ্ছে, আবার ভাঙছে আবার কানেকশান জুড়ে যাচ্ছে, তবে শিওর থাকো এই ব্যক্তি সোল কন্ট্রাক্টে রয়েছে।
এ কিন্তু মেজর বৈশিষ্ট্য, যে সহজে তুমি বুঝতেই পারবে এই কয়েকটা বৈশিষ্ট্যর দ্বারা যে সম্পর্কে তোমার ইনস্ট্যান্ট একটা কানেকশান ফিল হবে, গুরুত্বপূর্ণ একটা ভূমিকা তার রয়েছে তোমার জীবনে এবং সেনসিটিভ হবে, আর হচ্ছে ভাঙা গড়া প্রচুর থাকবে, তবে শিওর থাকো এই ব্যক্তি তোমার সোল কন্ট্রাক্টে রয়েছে। সোল কন্ট্রাক্টে প্রচুর মানুষ থাকে, এমন নয়, গুটি কয়েক মানুষ থাকে, আর বাকিরা মানুষ এমনি আসে যায়। সোল কন্ট্রাক্ট মানে যে লাইফ টাইম জুড়ে A to Z মানুষ এমন নয়, গুটি কয়েক মানুষ থাকে ফ্রেন্ড, সবাই থাকে না। ঠিক আছে, এবার তুমি রিড করবে কি করে যে সোল কন্ট্রাক্টে তুমি রয়েছো কিনা, কারণ তুমি যে সোল কন্ট্রাক্টে রয়েছো এটা একমাত্র তুমি ছাড়া দ্বিতীয় কেউ ঠিক করে বলতে পারবে না। যারা স্পিরিচুয়াল আবেকেন রয়েছে, স্পিরিচুয়াল প্র্যাকটিস যারা করে, হয়তো তারা বলতে পারে, না হলে তুমিই পারো জানতে যে তুমি সোল কন্ট্রাক্টে রয়েছো কিনা ওই মানুষটির সঙ্গে। নাম্বার 1 কী করবে? মেডিটেশান করবে। মেডিটেশান এমন একটি বিষয় যে তোমার মস্তিষ্ককে শান্ত শিথিল করবে। যে সময় তোমার মাইন্ড বডি সোল অ্যালাইন থাকে, তখন তোমার ইনার ভয়েস তুমি শুনতে পাবে এবং সেই ইনার ভয়েস তোমাকে বারবার কি মেসেজ দিচ্ছে, সেখান থেকে তুমি বুঝতেই পারবে যে তুমি সোল কন্ট্রাক্টে রয়েছো ওই মানুষটির সঙ্গে। তাহলে নাম্বার 1 কি না? মেডিটেশান। নিজেকে মেডিটেট করবে, তারপর তুমি কিন্তু দেখবে যে ওই ব্যক্তি সত্যি তোমার সোল কন্ট্রাক্টে রয়েছে কি না। নাম্বার 2 হচ্ছে গাইডেন্স। অবশ্যই সোল কন্ট্রাক্ট যার সাথে তোমার থাকবে তার সঙ্গে এই যে ইউনিভার্স, ডিভাইন এবং এঞ্জেল তোমাকে গাইড করবে ওই রিলেশনশিপে। যে রিলেশনশিপে প্রকৃতি তোমাকে হেল্প করছে সেই রিলেশনশিপ অবশ্যই কিন্তু সোল কন্ট্রাক্টের রিলেশনশিপ। সেখানে তুমি এঞ্জেল এর ভূমিকা পাবে, ডিভাইনের কাছে তুমি যদি কোনো গাইডেন্স চাও, এঞ্জেলের কাছে চাও, তো অবশ্যই তুমি মাস্ট পাবে। আদার্স কোনো সম্পর্কে কোনো গাইডেন্স তুমি পাবে না। তাহলে তুমি শিওর থাকো এই সম্পর্ক তোমার অবশ্যই সোল কন্ট্রাক্টের। নাম্বার 3 হচ্ছে সাইন এবং সিঙ্ক্রোনোসিটি। সাইন তো তুমি পেয়ে যাচ্ছ এমনিতেই, সিঙ্ক্রোনোসিটি তুমি প্রচুর পাবে। যে নাম্বার, এঞ্জেল নাম্বার তোমাকে বারবার পিছু ধাওয়া করবে, তুমি হয়তো ইগনোর করে যেতে পারো, বাট বারবার এঞ্জেল নাম্বার যদি তুমি দেখতে পাও যে সম্পর্কে রয়েছ, সে কিন্তু অবশ্যই সোল কন্ট্রাক্টে। নাম্বার 4 হচ্ছে কোইন্সিডেন্স। যে সম্পর্কে তোমার সোল কন্ট্রাক্টে রয়েছে সেখানে অবশ্যই কোইন্সিডেন্স মাস্ট থাকবে। সব সম্পর্কে কোইন্সিডেন্স হয় না। ঠিক আছে। নাম্বার 5 হচ্ছে এক্সপিরিয়েন্স। যে ব্যক্তির সঙ্গে তোমার সোল কন্ট্রাক্ট থাকবে তার সঙ্গে থাকার যে এক্সপিরিয়েন্স আর বাকিদের সঙ্গে কোনো দিনও কম্পেয়ার সম্ভব নয়। সেটা সম্পূর্ণ ভিন্ন একটা এক্সপিরিয়েন্স তুমি উপলব্ধি করবে যে এই ব্যক্তি আর 5টা মানুষের মতো নয়, কারণ সে পূর্ব পরিচিত। তোমার সোল জানে যে এই মানুষটি অ্যাকচুয়ালি কে। তার জন্যে ওই ব্যক্তির সঙ্গে সময় কাটানো সব কিছুই একটা, যা তুমি অ্যাকচুয়ালি অভিজ্ঞতা করবে সবটা কিন্তু ভিন্ন টাইপের একটা তুমি পাবে। আশা করি বুঝতে পারলে যে তুমি নিজের থেকে কিভাবে রিড করবে যে এই ব্যক্তির সঙ্গে তুমি সোল কন্ট্রাক্টে রয়েছো কি না। এবার হচ্ছে যদি সোল কন্ট্রাক্টে থাকাকালীন ওই মানুষটি নেগেটিভ চলে আসে, তাহলে তোমার কি করা উচিত? ওই সম্পর্ক কি করে ব্রেক করা যায়, তাই না? সোল কন্ট্রাক্টে কোনো দিন সম্পর্ক ব্রেক তুমি করতে পারবে না, কারণ ডিভাইন টাইম থাকে। যদি তোমার লাইফ টাইম জুড়ে থাকে তো সে থাকবে, যদি লিমিটেড টাইম থাকে তো সে লিমিটেড থাকবে। তো এটা কিন্তু ডিভাইনের উপর নির্ভর করে। তাহলে কি তুমি কিছুই করতে পারবে না? তোমাকে কি পেন ঝেলতেই হবে? তার জন্য কয়েকটা কিন্তু সরল উপায় আছে ফ্রেন্ড। নাম্বার 1 তুমি কি করবে না, নেগেটিভ ইমোশানকে ইগনোর করে যাবে। ওই ব্যক্তি টক্সিক, ওই ব্যক্তি তোমার উপরে প্রচুর হাবি হয়ে রয়েছে, প্রচুরভাবে তোমাকে বরবাদ করে দিচ্ছে। তুমি কি করবে? ওই ব্যক্তির প্রতি তোমার যে নেগেটিভ ইমোশান রয়েছে সবকে কিন্তু রিলিজ করে দাও। নাম্বার 2 কী করবে? স্পিরিচুয়াল প্র্যাকটিসেস যদি এরকম কোনো ব্যক্তি থাকে তার কাছে গাইডেন্স নিতে পারো, বা তুমি কিছু স্পিরিচুয়াল প্র্যাকটিস করে ওই মানুষটির থেকে নিজেকে আন্তরিকভাবে একটা ডিটাচ তৈরি করে নাও। যদি তুমি ডিটাচ তৈরি করে নিতে পারো তাহলে ওই মানুষটির কোনো নেগেটিভিটি তোমার উপর কিন্তু এফেক্ট করবে না। ঠিক আছে, তাহলে তুমি স্পিরিচুয়াল কিছু বিষয়গুলোকে প্র্যাকটিস করবে।
নাম্বার 3 কি করবে? লেসন শেখা। তুমি ওই মানুষটি কাছ থেকে লেসন শেখো। মানে ওই মানুষটি তোমাকে যে কিছু শেখাতে চাইছে, ওই লেসনটা যদি তুমি শিখে যাও, তাহলে ওই ব্যক্তি তোমার উপর হাবি হবে না। তাহলে কি হবে? যে তোমার দুজনের মধ্যে যে একটা ডিভাইন টাইম ছিল, সেটা কিন্তু ফাস্ট হয়ে যাবে। আর যদি লেসন শিখতে দেরি করো, হয়তো তার ডিভাইন টাইম শেষ হয়ে গিয়েছে, সে রিলিজ হয়ে গিয়ে আবার নেক্সট কেউ আসতে পারে। ঠিক আছে? তো লেসন কি শেখাতে চায় ওই ব্যক্তি, সেখান থেকে লেসন শিখো। শিখে নিলেই ওই ব্যক্তি হয় চেঞ্জ হয়ে যেতে পারে, হয়তো কার্মিক সার্কেল রয়েছে, সে এন্ড হয়ে যেতে পারে, অথবা ওই ব্যক্তি যদি কন্ট্রাক্ট থেকে তার টাইম শেষ হয়ে যায়, তো সে টাইম কিন্তু ফাস্ট হয়ে যাবে, দ্রুত কিন্তু তোমার লাইফ থেকে রিলিজ হয়ে যেতে পারে। তো এই 3টি উপায় রয়েছে নেগেটিভ যদি কোনো ব্যক্তি সোল কন্ট্রাক্টে থাকে, সেখান থেকে নিজেকে বাঁচিয়ে নেওয়ার। না হলে সোল কন্ট্রাক্ট থেকে কোনো ব্যক্তিকে তুমি কোনো দিনও নিজের থেকে রিমুভ করতে পারবে না, কারণ ওই ব্যক্তি তোমার সোল কন্ট্রাক্টে রয়েছে। প্রকৃতি সবসময় গাইড করবে, প্রকৃতি তোমার দুজনকে এক রাখার চেষ্টা করবে। এখানে প্রকৃতির উপরে আমরা কেউ কিছু করতে পারি না ফ্রেন্ড। যে সম্পর্ক প্রকৃতির হাত রয়েছে সরল ভাষায়, সেই সম্পর্ক তোমার সোল কন্ট্রাক্টে। যেখানে প্রকৃতির কোনো হাত নেই, সে অবশ্যই এমনি সোল কন্ট্রাক্টের বাইরে যে সকল কিছু সম্পর্কগুলো হয়, তো সেটা হতে পারে ফ্রেন্ড। ঠিক আছে? তো এ বিষয়ে যদি তোমার কোনো প্রশ্ন থেকে থাকে ফ্রেন্ড, অবশ্যই তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।